তোমার দেশের নার্সরা, তোমার দেশের জুনিয়র ডাক্তাররা, তারা না ইংরেজি ভালো জানে না আরবি জানে। আমি তাদেরকে দিয়ে কি বলবো? আল্লাহ যদি সুযোগ দেয়, ইনশাল্লাহ তারেক রহমান সাহেবের মাথায় একদিন অনেক অনেক গিজগিজ করতেছে। তার মানে এবার একটা চমক আমাদের জন্য থাকছে। অফকোর্স, আমি তো মিডল ইস্টের একটা দেশের রাষ্ট্রদূত ছিলাম। আমি পাঠাইছিলাম তাদের হেলথ মিনিস্ট্রির লোক, যে তারা নার্স নেবে, জুনিয়র ডাক্তার নেবে। আমি অনেক অনুরোধ করে তাকে ঢাকায়ও পাঠালাম। তারা ইন্ডিয়াতে যাচ্ছে, তারা শ্রীলঙ্কা যাচ্ছে, তারা ফিলিপিনে যাচ্ছে। আমি বললাম যে তুমি বাংলাদেশেও যাও। তো আমার অনুরোধে তারা রাজি হলো। তো ফিরে যাওয়ার পরে যিনি দায়িত্বে ছিলেন এই টিমের, উনি আমাকে অনুরোধ করলেন চা খাওয়ার জন্য। কারণ আমি তাকেই অনুরোধ করে রাজি করেছিলাম। বললো যে এক্সেলেন্সি, তোমার দেশের নার্সরা, তোমার দেশের জুনিয়র ডাক্তাররা, তারা না ইংরেজি ভালো জানে না আরবি জানে। আমি তাদেরকে দিয়ে কি বলবো? খেয়াল করেন, তারা এই কথা বললেন না যে তারা আমাদের ডাক্তার ভালো না, নার্স ভালো না, তা না। কিন্তু কিন্তু তারা না আরবি জানে না ইংরেজি জানে। মানে কি করবে তারা? তো আমরা এবার পরিকল্পনা, আমাদের যে শিক্ষা বিষয়ে পরিকল্পনা আর কি, আমরা প্রত্যেকটা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ইভিনিং কোর্স করবো, ল্যাঙ্গুয়েজ কোর্স। আমরা জিজ্ঞেস করবো যারা পড়াশোনা করতে আসবে তাদেরকে, কি প্ল্যান তোমার? দেশেই কাজ করবে? ওরা হ্যাঁ, থ্যাংক ইউ, তার লাগবে না। ওরা কি করবে? বাইরে চাকরি করতে হবে। কোথায়? ওরা মিডল ইস্টে লাগবে, এই গ্রুপ। তাদেরকে আরবি, স্পোকেন আরবিক এগুলো শেখায় দেওয়া হবে। ওরা যাবে ইটালি যেতে চায়, ইটালিয়ান ভাষা শেখায় দেয়। অন্য ইউরোপে যেতে চান, ইউরোপের ভাষা ইংরেজি না, কিন্তু ইউরোপের ভাষা হলো ফ্রেঞ্চ, আপনি ফ্রেঞ্চ শিখাই দেন। এগুলো আমাদের মাথায় আছে ভাই। আমরা আমরা চেষ্টা করবো, আল্লাহ যদি সুযোগ দেয়, ইনশাল্লাহ তারেক রহমান সাহেবের মাথায় একদিন অনেক অনেক গিজগিজ করতেছে। তার মানে এবার একটা চমক আমাদের জন্য থাকছে। অফকোর্স, আমি বলি আপনাকে যে আল্লাহর মেহরবানি, যদি আমরা যদি সুযোগ পাই আল্লাহর মেহরবানিতে, আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমরা যদি মোটামুটি নির্বিঘ্নে যদি 5টা বছর আমরা যদি কাজ করতে পারি, এরপরে বেশি প্রচারণা লাগবে না আমাদের ইনশাল্লাহ।